অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার টেবিলে ১১ শিক্ষা বোর্ডের ১২,৭০,৫৮৩ শিক্ষার্থী। নকল ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে কঠোর নজরদারির ব্যবস্থা। কেন্দ্রে বসেছে সিসিটিভি ক্যামেরা, বডি ক্যাম্প সহ দায়িত্বে থাকছেন পুলিশ সদস্যরা। এছাড়া দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতে রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা। এবছর দ্রুত খাতা দেখা ও ফল দিতেও বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আন্তঃসমন্বয় বোর্ড জানিয়েছে যৌক্তিক কারণে কারো কেন্দ্রে যেতে দেরি হলেও থাকছে পরীক্ষা দেওয়ার সুযোগ। বিবেচনায় রাখা হয়েছে বৈরী আবহাওয়ার বিষয়ও। দর্শক, এই পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই যাচ্ছে আজিমপুরে। আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন যে 10টায় পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, বর্তমানে সেখানে পরিস্থিতি কেমন দেখছেন এবং পুলিশের কি তত্ত্বাবধায়ক আছে কিনা জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আমরা পুলিশকে দেখেছি যে তারা বডি ক্যাম নিয়ে এই কেন্দ্রের গেটে রয়েছে এবং পুলিশের সার্বিক নিরাপত্তার ব্যবস্থাটা আমরা দেখেছি। এবং আমরা আরও একটি জিনিস যদি একটু বলি যে যেহেতু পরীক্ষা 10টার দিকে শুরু, পরীক্ষা কেন্দ্রে কিন্তু আমরা শিক্ষার্থীদের আসতে দেখেছি। পরীক্ষার্থী যারা রয়েছে এইচএসসি পরীক্ষার্থী, তারা কিন্তু আমরা দেখেছি 7টা সাড়ে 7টার পর থেকেই অনেক শিক্ষার্থী কিন্তু কেন্দ্রে আসতে শুরু করেছেন। কারণ আজকে যেহেতু প্রথম পরীক্ষা, স্বাভাবিকভাবেই প্রথম দিন নিজের কোন ভবনে কার পরীক্ষা হচ্ছে, কোথায় কার সিট, সেগুলো খুঁজে বের করতে হয় এবং পথে যানজটের ব্যাপারটিও মাথায় রেখে সব মিলিয়ে আজকে শিক্ষার্থীদেরকে কিন্তু আমরা দেখেছি একটু আগেভাগে কেন্দ্রে আসতে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি পরীক্ষা শুরু হয়ে যাবার পরেও, অর্থাৎ 10টা বেজে গেছে এরকম সময়ও কিন্তু আমরা কিছু শিক্ষার্থীকে কেন্দ্রে আসতে দেখেছি। তবে যারা 9:30টার পরে কেন্দ্রে প্রবেশ করেছে তাদেরকে তাদের খাতায় তাদের নাম এন্ট্রি করে তারপরে তাদেরকে কেন্দ্রে ভেতরে প্রবেশ করানোর, তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় একটু বলে রাখি যে করোনার পরে আমরা দেখেছি যে 2020 সালে কিন্তু দেখেছিলাম যে সে বছর সব পরীক্ষা হয়নি এবং সে বছর আমরা দেখেছিলাম যে অটো পাশে একটি ছিল। এরপরে 5 বছর সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি সমমানের পরীক্ষা হয়েছে। 5 বছর পর এবার পূর্ণ সিলেবাসে পরীক্ষা হচ্ছে এইচএসসি সমমানের। তো এবছর আমরা দেখছি যে 12 লাখের অধিক পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছে। 12,70,000 পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে মোট 11টি বোর্ডের অধীনে। তবে একটি বিষয় যদি একটু বলি যে আমরা দেখেছি এইবার যারা পরীক্ষা দিচ্ছে এই ব্যাচটি যখন তারা যখন একাদশে ভর্তি হয় তখন থেকে রেজিস্ট্রেশন করা পর্যন্ত এবং পরীক্ষা দেওয়া পর্যন্ত আমরা দেখেছি যে 36.46% শিক্ষার্থী কিন্তু এই একাদশ থেকে দ্বাদশে উঠতেই কিন্তু ঝরে পড়েছে। তো সব মিলিয়ে আমরা দেখছি যে এবার যেহেতু সারা দেশে একই প্রশ্নে পরীক্ষা হচ্ছে 11টি শিক্ষা বোর্ড, 9টি সাধারণ শিক্ষা বোর্ডে, এবং বোর্ড থেকেও আমরা যেটি জানছি তারা বলছেন যে সারা দেশের জন্য কোনো প্রকার প্রশ্ন ফাঁস ছাড়াই নির্বিঘ্নে যেন শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারে সেটি তারা নিশ্চিত করার চেষ্টা করছে। তো এই ছিল ফারিহা আমার কাছে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার সবশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন মামুনুর রশিদ অভি। বর্তমানে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা কেমন দেখছেন, পুলিশের তদারকি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। নিরাপত্তা সার্বিকভাবে যদি বলি এখন পর্যন্ত ঠিকঠাক। আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন কেন্দ্রে পুলিশ রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, গেটের সামনে আমরা দেখেছি। এবং এই যে আজকে বাংলা প্রথম পত্র এইচএসসি পরীক্ষার এরই মধ্যে আসলে পরীক্ষা শুরু হয়েছে, 5 মিনিট হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু নির্ধারিত সময়ের আগে থেকেই রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড সহ যাবতীয় যে কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্রগুলো নিয়ে তারা আসলে পরীক্ষার হলে এরই মধ্যে প্রবেশ করেছে। পরীক্ষাও শুরু হয়েছে এবং অভিভাবকরা বাইরে অপেক্ষা করছে। এবং চট্টগ্রাম কলেজে এই মুহূর্তে আমি রয়েছি এবং টোটাল 114টা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। চট্টগ্রাম মহানগর, 3 পার্বত্য এবং যে 15 উপজেলা রয়েছে, গতবারের সেই সংখ্যা ছিল 115টি, একটি কমেছে এবং শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু
কমেছে। গতবারের শিক্ষার্থীর সংখ্যা 1,02,000 একটু বেশি ছিল এবং এবারে সেই সংখ্যাটা কিছু কমে এসেছে। 99,688 জন মোট পরীক্ষা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন বিভাগ থেকে বিজ্ঞান, ব্যবসায়ী, মানবিক বিভিন্ন বিভাগ থেকে কিন্তু পরীক্ষা দেওয়া হচ্ছে এবং এই যে পরীক্ষাকে কেন্দ্র করে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং সাধারণ ভিজিলেন্স টিম 15 এবং বিশেষ ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশ্ন ফাঁস রোধে কিন্তু প্রতিবারের মতো এবারও আসলে বিভিন্নভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিরাপত্তা ঠিকঠাক রয়েছে। অভিভাবকরা সন্তুষ্ট। সার্বিক বিষয় নিয়ে তারা বাইরে অপেক্ষা করছেন এবং তাদের সন্তানরা এরই মধ্যে হলে প্রবেশ করেছে, তাদের পরীক্ষা শুরু হয়েছে, তারা পরীক্ষা দিচ্ছেন এবং ঠিকঠাক সময়ে পরীক্ষা শেষ হয়ে যেন তারা বেরোতে পারেন এই আশাটুকু করছেন অভিভাবকরা। অভি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে যেতে চাই খুলনায়, সেখানে আছেন রাফিউল ইসলাম টুটুল। টুটুল, জানাবেন পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা কেমন দেখছেন এবং প্রশ্নপত্রে কোনো জটিলতা আছে কিনা জানাবেন বিস্তারিত। ফারিয়া, কিছুক্ষণ হলো পরীক্ষা শুরু হয়েছে, কয়েক মিনিট হলো। এখন পর্যন্ত কোনো জটিলতা বা এই ধরনের কোনো খবর আমরা পাইনি। তবে পরীক্ষার যে পরিবেশ সেটি কিন্তু খুবই শান্তিপূর্ণ এবং সুষ্ঠু এখন পর্যন্ত। কারণ সকাল 9টা থেকেই মূলত শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা এই কেন্দ্রে কেন্দ্রে আসতে থাকেন। খুলনায় একটু জানিয়ে রাখি যে খুলনা জেলায় এবার প্রায় 23,000 পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তার মধ্যে খুলনার কেন্দ্রের সংখ্যা 46টি, মহানগরীতে 22টি। আর আমরা এই মুহূর্তে আছি খুলনা সিটি কলেজে, একটি কেন্দ্র। এখানে 735 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং পরীক্ষার নিরাপত্তার জন্য যা যা করা সবই এখানে করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে, মহানগরীর আমরা যে কয়টি কলেজে আমরা ঘুরেছি সবগুলো কেন্দ্রে আমরা সিসিটিভি দেখতে পেয়েছি এবং পুলিশের নিরাপত্তা কলেজের ভেতরে এবং বাইরে সব জায়গায় রয়েছে এবং শান্তিপূর্ণ সুষ্ঠুভাবেই কিন্তু শুরুটা হয়েছে। কলেজের বাইরে, প্রতিটি কলেজের বাইরে কিন্তু অভিভাবকরা রয়েছে, তারাও সন্তুষ্ট। এবারে যে আয়োজন করা হয়েছে যে সুষ্ঠু করতে বা সুষ্ঠু শান্তিপূর্ণ, বিশেষ করে কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের অনিয়মের কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি এবং সেটা দৃশ্যমানও হয়নি। এবং কর্তৃপক্ষ আশা করছেন যে একেবারে শেষ পর্যন্ত পরীক্ষা শেষও হবে ঠিক যেভাবে শুরুটা হয়েছিল শান্তিপূর্ণ, সেভাবেই তারা আশা করছেন। এবং নিরাপত্তা বাহিনী যারা কাজ করছেন, পুলিশ যারা আছেন, পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে যে মহানগরীর সবগুলো কেন্দ্রেই তারা একই ব্যবস্থা নিয়েছে এবং নকল প্রতিরোধে, নকলের কোনো সম্ভাবনাই, নকলের কোনো সুযোগই এখানে থাকবে না, এমনটিও বলেছেন কর্তৃপক্ষ। তো এই ছিল সব শেষ খবর এইচএসসি পরীক্ষার খুলনা থেকে। টুটুল, আপনাকে ধন্যবাদ। মারুফ, জানাবেন পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? ফারিহা, সিলেটের প্রত্যেকটি সিলেট শহরে ইতিমধ্যেই 24টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে এবং পরীক্ষার্থীদেরকে প্রশ্নপত্রও দেওয়া হয়েছে, তারা পরীক্ষা দিতে শুরু করেছেন। আমরা এই ব্যাপারে একটু কথা বলবো। এখানকার কেন্দ্রের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান, ওনার সঙ্গে একটু কথা বলবো। আসলে আপনাদের এই কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা কেমন এবং কী কী প্রস্তুতি আপনারা নিয়ে রেখেছেন? আমি মোহাম্মদ কামরুজ্জামান, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক। আমাদের এখানে শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ডের নির্দেশনার আলোকে যে সকল নিরাপত্তা বা যে সকল নির্দেশাবলী আমাদেরকে দেওয়া হয়েছে আমরা সবগুলাই পালন করেছি। আমরা পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে, আমাদের পর্যাপ্ত সহায়তা কর্মী রয়েছে, আমাদের পর্যাপ্ত সংখ্যক বোর্ডের রেশিও অনুযায়ী আমাদের পর্যবেক্ষক বা পর্যবেক্ষক যারা, তারা দায়িত্ব পালন করতেছেন। আমাদের পর্যাপ্ত পরিমাণে পুলিশ বা অন্যান্য আদার্স যারা আছে প্রশাসনের সবাই রয়েছেন। আমাদের অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে আমরা পরীক্ষা শুরু করতে পেরেছি। আমরা সকলের সহযোগিতায় আশা করি পরীক্ষা সুন্দরভাবে শেষ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। এই কেন্দ্রে 1052 জন শিক্ষার্থী রয়েছেন, এর মধ্যে 2 জন বিশেষ সুবিধা সম্পূর্ণ শিক্ষার্থী রয়েছেন, তারা পরীক্ষা দিচ্ছেন। কেন্দ্রের প্রতিটি কক্ষেই কিন্তু সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে রয়েছে এবং এছাড়া পর্যাপ্ত মহানগর পুলিশের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ছিল ফারিহা আমার কাছে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে সবশেষ। মারুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন জিয়াউল গনি সেলিম। সেলিম, পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং পুলিশের নিরাপত্তা জোরদারে কি কি ব্যবস্থা নিয়েছে?
ফরিহা, আজকে সকাল 10টা থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হলো এই বছরের এইচএসসি পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষায় বসেছে মোট 1,40,000-এর বেশি শিক্ষার্থী। এর মধ্যে প্রায় 73,000 মতো আছে ছাত্র এবং বাকি 67,000 মতো রয়েছে ছাত্রী। তবে এখন ঠিক এই সংখ্যাটা কতজন উপস্থিত অনুপস্থিত এটা এখনই বলা যাচ্ছে না, কারণ পরীক্ষা শেষ হলে সেই সংখ্যাটি কর্তৃপক্ষ জানাবে। আর যেটি আপনি জানতে চেয়েছেন যে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আসলে গতানুগতিকভাবে যে এটা নেওয়া হয় সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর বাইরে যেহেতু পরিস্থিতি পাল্টেছে এবং বিশেষ করে ডিজিটাল নকলের একটা অভিযোগের কথা বলছিলেন শিক্ষামন্ত্রী, সে অনুযায়ী সেই নির্দেশনা মোতাবেক পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের ডিভাইস নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে না পারে সেজন্য কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেজন্য তল্লাশি করে প্রত্যেকের দেহ তল্লাশি করে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এরপর এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো রাজশাহী থেকে আমার কাছে এই সর্বশেষ তথ্য ছিল। ফরিহা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন সৈয়দ। বরিশালে যেতে চাই, সেখানে আছেন মেহেদি হাসান। মেহেদি, জানাবেন বর্তমানে সেখানে অভিভাবকরা কি বলছেন এবং পুলিশের তদারকি কেমন দেখছেন? ফারিহা, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে। নির্ধারিত সময়ে কিন্তু বরিশালে অর্থাৎ ঠিক 10টায় বরিশালের সকল কেন্দ্রগুলোতেই এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেখানে 1059 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা কিছুক্ষণ আগে এসেছিলাম এবং এই কেন্দ্রটি কিন্তু পরিদর্শন করেছেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। তিনি বলেছেন যে বরিশাল বিভাগে 350টি শিক্ষা প্রতিষ্ঠানের 100 শিক্ষার্থীরা 142টি কেন্দ্রে অংশগ্রহণ করছেন এবং তিনি সকাল থেকে প্রায় 142টি কেন্দ্রেই প্রাক পরিদর্শন করেছেন এবং সেখানে যে সরকার নির্ধারিত যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো তিনি দেখতে পেয়েছেন এবং তার দাবি যে সেখানে সকল কিছুই ঠিক আছে এবং একই সাথে তিনি আশা প্রকাশ করছেন যে এবারের পরীক্ষাটি নকল মুক্ত এবং কোনো ধরনের কোনো জটিলতা ছাড়াই শুরু হবে। আমরা বরিশাল শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এই বোর্ডে 60,437 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। বরাবরের মতোই এবছরও বরিশাল শিক্ষা বোর্ডে নারী পরীক্ষার্থীর সংখ্যা বেশি এবং ছেলে পরীক্ষার্থী কম। মেয়ে পরীক্ষার্থী কিন্তু 32,000-এর বেশি এবং 28,000-এর মতো হচ্ছে ছেলে পরীক্ষার্থী। যদিও গত বছর যে পরীক্ষার্থী ছিল তার থেকে প্রায় 1,500 পরীক্ষার্থী কম রয়েছে বরিশালে। তবে বোর্ড চেয়ারম্যান যেটি বলছেন যে নানান কারণে এটি কম হতে পারে, নারীদের বিয়ে হয়ে গেছে অনেকের, আবার অনেকে পেশায় চলে গেছেন, সে কারণে কমেছে। তবে সব মিলিয়ে এই যে পরীক্ষা কেন্দ্রগুলো সেগুলো 21টি ভিজিলেন্স টিমের আওতায় রয়েছে এবং অভিভাবকরা যেমনটি বলছেন অর্থাৎ পরীক্ষা শুরুর এই প্রথম ঘন্টায় এখন পর্যন্ত তাদের মাঝখানে কোনো অস্বস্তি বা কোনো ধরনের কোনো অভিযোগের তথ্য আমাদের কাছে নেই। ফলে প্রথম দিনের পরীক্ষা এখন পর্যন্ত কিন্তু ভালোভাবেই চলছে, এমনটাই আসলে বরিশালের চিত্রপট। ফারিহা। মেহেদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, তারা জানাচ্ছিলেন এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি।